আমেরিকার নিষেধাজ্ঞার কারণে ইরান দীর্ঘদিন কোনো ধরনের অস্ত্র আমদানি বা রপ্তানি করতে পারে না। তার উপরে আছে সিআইএ এবং মোসাদের নজরদারি। কিন্তু তারপরও কিভাবে ইরান আমেরিকার চোখে চোখ রেখে কথা বলে? এর কারণ ইরানের উদ্ভাবনী শক্তি। তারা দীর্ঘদিন ধরে সিআইএ এবং মোসাদের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করে আসছে। তারই একটা হেসা কাররার ড্রোন। আজকে আমরা কথা বলবো হেসা কাররার ড্রোন নিয়ে। ওকে, তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাই। জাস্ট হিট দ্য সাবস্ক্রাইব বাটন and let's go. 2010 সালে ইরানের এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং কোম্পানি কারার নামের জেট পাওয়ার ড্রোনটি তৈরি করে। এই ড্রোনটি তৈরির প্রধান উদ্দেশ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধি করা এবং আমেরিকা থেকে আমদানিকৃত MQM-107 স্ট্রাইকার ড্রোনকে রিপ্লেস করা। পরবর্তীতে সাউথ আফ্রিকান ইস্কুয়া থেকে অনুপ্রাণিত হয়ে এটির নিচে হার্ড পয়েন্ট যোগ করা হয়, যেটির সাথে সাহেব-ই-সাকিব মিসাইল লাগিয়ে টার্গেটে হিট করা যায়। এই ড্রোনটি তৈরি করার ব্যাপারে সবচেয়ে বেশি অবদান ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদের। কারারে রয়েছে ছোট সাইজের দুইটি ডেল্টা উইং। এটি রকেট অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে টেক অফ করে এবং প্যারাসুটের মাধ্যমে ল্যান্ডিং করে। কারারে রয়েছে অটো পাইলট সিস্টেম, সাথে INS এবং GPS গাইডেন্স। এবার কথা হবে টেকনিক্যাল স্পেসিফিকেশন নিয়ে। এটি একটি আনআর্মড এরিয়াল ভেহিকল, তাই এতে কোনো ক্রু থাকে না। এটি লম্বা 4 মিটার এবং উইং স্প্যান 2.5 মিটার। এতে রয়েছে একটি TRI 60-5 টার্বোজেট ইঞ্জিন, যা কিনা ম্যাক্সিমাম 4.4 কিলোনিউটন থ্রাস্ট উৎপাদন করতে পারে। এটির ম্যাক্সিমাম স্পিড 900 কিলোমিটার প্রতি ঘন্টা এবং ম্যাক্সিমাম রেঞ্জ 500 কিলোমিটার। এতে হার্ড পয়েন্ট রয়েছে 3টি, যার সাথে ম্যাক্সিমাম 227 কেজি মিসাইল এবং বোমা বহন করা সম্ভব। বর্তমানে কারার শুধু ইরানের কাছেই রয়েছে। ওকে বন্ধুরা, এই ছিল মিলিটারি অ্যান্ড ইন্টেলিজেন্স চ্যানেলের আজকের পরিবেশনা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।